তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে আন্দোলন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত টানা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা, এবং আমরা যেটি জানতে পেরেছি যে তাদের যে তিন দফা দাবি, এই তিন দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে, এমনটি কিন্তু জানা গেছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, গতকাল ছাত্রদলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে গতকাল একটি বৈঠক করেছিল। আজকে বৈঠক হয়েছে কিনা তাদের সেটি এখন পর্যন্ত সেটি জানা যায়নি। তবে সকাল থেকে আমরা যেটি দেখছি, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা এখানে এসে আন্দোলন চলমান রেখেছেন। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে কথা বলছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখেছি, গতকাল যখন আন্দোলন শুরু হয়, নির্বাচন কমিশন ভবন ঘেরাও শুরু হয়, তখন কিন্তু তারপর থেকে দেখি যে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারীকে, নির্বাচনের অফিসের যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এই নির্বাচন কমিশন ভবনে, তাদেরকে কিন্তু কাউকে বের হতে দেয়নি ছাত্রদলের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তবে আজকেও সেটি হয়তো বা হচ্ছে, এখন পর্যন্ত সেখান থেকে কাউকে বের হতে দিচ্ছেন না নেতাকর্মীরা। তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের যে তারা ঘেরাও কর্মসূচি রেখেছেন সে ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আমরা দুপুরের দিকে যে কথাটি আমরা শুনেছিলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেটি জানিয়েছিলেন আমাদেরকে, সেটি তিনি বলেছেন যে তাদের যদি দাবি গুলো মেনে নেওয়া না হয়, দ্রুত দাবি না মানলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচিতে যাবেন এবং ভিন্ন কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু বলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দেখাচ্ছিলাম এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনের পরিস্থিতি। নির্বাচন কমিশন ভবনের সামনের যে প্রধান সড়কটি রয়েছে, এই প্রধান সড়কটি কিন্তু পুরোটাই অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের পাশে এবং ডাক ভবনের সামনের যে সড়কটি, সেই সড়কেও কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশন ঘেরাওকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে নির্বাচন ভবনের আশেপাশের যে নিরাপত্তা, সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি কোস্টগার্ড এবং র্যাবের সদস্য এবং বিজিবিও কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু যদি আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলি এবং একটু যদি জানতে চেষ্টা করি মূলত পরবর্তীতে কি কর্মসূচি আসতে যাচ্ছে ছাত্রদলের, আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে পরবর্তীতে কি আসতে যাচ্ছে, সেটি কিন্তু আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল ব্যালট ছাপিয়েছিল। আমি মনে করি তারা পরিকল্পিতভাবে এমন একটি কাজ করেছে, বিএনপি ধানের শীষ তারা মাঝখানে দিয়ে এটি পরিকল্পিতভাবে করেছে। বাংলাদেশের এত বড় একটি দল যে প্রতীক, সেটা ওনারা বলে যে আলফাবেটিক প্রক্রিয়ায় এটা হয়েছে। আলফাবেটিক প্রক্রিয়ায় আরো সংশোধনযোগ্য ছিল। এটা উপর দিক থেকে করলে বিএনপি প্রতীকটা সামনে আসতো। তারা যে পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে যে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করলে। দর্শক, এমনটি দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম যে তিন দফা দাবি আদায়ে এখন পর্যন্ত অনড় রয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।